কি মচমচে বৌদি ছেলে আমার করে দিতে ছেলে করে দেবো ছেলে করে দেবো ছেলে করে দে শুনবো তোমার ছেলে তোমার করে দেবো আমি এটাই চাই যেন আমার ছেলে আমার একলা ছেলে করে এমন করে দেবো মা মা করে ফেকবে কি হারে কাস্টমার লেগেছে দেখো আবার বাজায় না ছেলে আমার হাতের মুঠোর মধ্যে থাকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবো একদম বাজে কথা বলবে না ঢুকিয়ে দেবো ABCD TV দুটো পয়সা দিয়ে আসা ধান্দা করি না লোকসান করি পয়সা দিয়ে আসা ধান্দা করি না লোকসান লোকসান কারণে কারণে ওই কারণে পয়সা দিয়ে আসা ধান্দা দাদা গো কি বলবা দুঃখের কথা যায়নি এখন আমার পিঠের ব্যথা দাদা বললে বিশ্বাস করবে না আমি এই নিয়ে 700 ব্যবসা করেছি কোনো ব্যবসা শুট করলো না সব ব্যবসা ঢুকে গেল দাদা বললে বিশ্বাস করে মায়ের মাতি বলছি এই দিনটা কত আগে ব্যবসা করছিলাম ব্যবসাটা হলো কি আমি বেড়ো ধরতাম কি রাঙনাকে ব্যবসা মারি দা 70 টাকা 80 টাকা করে ধরে পিস কিন্তু ব্যবসা চলছিল ওই তো লাল দুধের পুকুরে বীজ দিয়েছে আর সেই পুকুরের খোলে আমি সকালবেলা বেড়ো ধরতে লেগেছি দাদা গো ফুল 10 টাকার উপর চাপে দিল ক্লাবে নেগে মারধর করলো ফের 5000 টাকা ফাইন করলো ব্যবসাটাও ঢুকে গেল হ্যাঁ আমি এখন আমার নিজের পার্সোনাল ব্যবসা করছি ব্যবসাটা হলো কি যে আমি একজন জ্যোতিষী হ্যাঁ আমি ওষুধ দিই যেমন তোমাদের ছাগলের বাচ্চা হয়েছে ছাগলের দুধ হচ্ছে না আমার কাছে আসবে আমি একটা শিকড় দেবো শিকড়টা গরম জলে ফুটিয়ে ছাগলকে খাইয়ে দেবে ওই ছাগল 40 থেকে 45 কিলো করে দুধ দেবে লিখে দেবো যেমন তোমার কাছে পেঁপে হচ্ছে না এখন আর হচ্ছে না আমার কাছে আসবে আমি একটা শিকড় দেবো শিকড়টা নিয়ে গিয়ে পেঁপে গাছে বেঁধে দেবে ওই গাছে এত পেঁপে হবে গাছ ভেঙে পড়ে যাবে তবে দাদা হ্যাঁ আমি লাগাতে পারি ছাড়াতে পারি না কি মচমচে বৌদি আমার সমস্যা শেষ হয়ে গেল কি ঠাকুর 5 লাখ একমাত্র ছেলে মেয়ে আগে ছিল ভালো ছিল যেখানে যেত তার মাকে বলে যেত যত টাকা পাই সিদ্ধান করতো সমস্ত টাকা পাই তার মায়ের হাতে দিত বিয়ের পর আমার ছেলের কি হলো তার মায়ের কথা শোনে না সে কি তোমার তো রানিং ছেলে হলো কি করে যেদিনকে কানের মন্ত্রা ডাক্তার আমি বাড়িতে এনেছি সেদিনকে ছেলের কানে মন্ত্রা দিয়ে মায়ের কাছে আলাদা করছে ডাক্তার হটাও ডাক্তার হটাবো না আমি শুনলাম তুমি নাকি কামো খাইছিলে 6 বছর ছিলাম তাহলে তুমি পারবে আমার ছেলে আমার করে দিতে ছেলে করে দেবো ছেলে করে দেবো ছেলে করে দে শুনবো তোমার ছেলে তোমার করে দেবো আমি এটাই চাই যেন আমার ছেলে আমার একলা ছেলে করে এমন করে দেবো মা মা করে ফেকবে ও কি কথা শুনবে না গো ওর বাবা কথা শুনবে হাতটা দিকে নজর দেখে দেখেছো ও ভাতারের মাথাটা খেলে ছেলে তোমার করে দেবো 2000 টাকা লাগবে 2000 কি গো এই আংটা দিয়ে যাবো এই আংটা দিয়ে প্রথম দিন আমার শাশু আমাকে মুখ দেখেছিল এত কষ্ট দুটো মাঝে বুকে আংলে রেখেছি আজ ছেলেকে আমি দিয়ে যাবো এই আংটি দিয়ে দেবো এই সোনা আংটি দেবো আমিও দেবো শুনবো এই ধরো
শিকড় গোলায় বাঁধবো, ফ্যাট করে কথা বলবো না। এই শিকড়টা ভালো করে গরম জলে ফুটিয়ে শিলে পেটে ঢুকিয়ে দেবে তোমার ছেলের পেটে। তাও কাজ বলো। কি হারে কাস্টমার লেগেছে দেখো। কি হয়েছে? আমার স্বামী আমার কথা শোনে না, যে চলবে তার মায়ের কথা শুনে চালায়। তোমার কথা শোনেন না? তোমার কথা শুনে না? দাদা চিন্তা করতে পারবে কি সুন্দর গোলগাল মেয়ে, মুচি কাটলে জল। বাবা এই সব মেয়েদের কথা শুনে না। হ্যাঁ গো বৌমা, বিষয়টা ভালো করে খুলে বলো তো কি করতে হবে। বাবা তুমি এমন একটা কাজ করে দাও যেন আমার স্বামী আমার হাতের মুঠোর মধ্যে থাকে। ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো, একদম বাজে কথা বলবে না। ঢুকিয়ে দেবো। 2000 টাকা লাগবে। 2000 কি? আমার স্বামী যদি আমার করে দিতে পেরেছো, আমার সর্বস্ব আমি তোমার করে দেবো। সর্বস্ব চাই না রে মা। বাবা আমি যে টাকার কাঙালি রে মা। বাবা আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এই চুড়ি আছে, এটা রাখো। আর আমার স্বামীর জন্য সেটা এই চুড়ি দিয়ে দেবে? দিয়ে দেবো। সোনার চুড়ি আমাদের আমার স্বামীর জন্য দিচ্ছি দাদা, ঠান্ডা হোক। এই ধরো শিকড়। কি হবে? অবহেলা করো না বৌমা, এই কামুক্কাই থেকে আনা। এই শিকড়টা ভালো করে শিলে বেটে ঢুকিয়ে দেবে তোমার স্বামীর পেটে। ঠিক আছে। 5 মিনিটের মধ্যে কাজ বুঝে পাবে। যাও চলে যাও। দাদা আমি শুধু অকারণে মারখে ঘুরছিলাম। আমি যদি জানতাম এই শিকড় বাকড়ে এত পয়সা, আমি কি ওই বেড়ে ধরে ধরে ঘুরতাম? আগে যদি জানতাম আমি পয়সা বেশি করে, তাহলে সময়টা শুরু হয়ে মারবো। আগে যদি জানতাম আমি পয়সা বেশি করে, তাহলে সময়টা শুরু হয়ে মারবো। লোকসান আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব না বাবা, হারিয়ে যা দরকার নেই। ঘরের লোকে কোনি খোঁজাখুঁজি করবে, যেটা কাজ জিনিস সেটা করে আছে, মানি আর বউ নেই। মানে আবার আমার নাকে কাজে যেতে হবে গো। কি বাচ্চা কি হয়েছে কি? কালো কুকুর জ্বালাচ্ছে? ওই কুকুর তোমার কামলায় নেই কেন? কুকুরের মতো গা উঠবে তবে মন শান্তি হবে। বেশি না বকে বড় ছাদ ঢালাই করে ঘাড়ে লেগে গেছে। এক্ষুনি খেতে দাও, খেয়ে আবার কায়ে যাবো। দাও খেতে দাও। ছেলে মাসের কথা বলতে লেগেছে তো। ভাত খাবে তো বাবা? ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। ভাত খাওয়ার আগে দুধটা খেয়ে নাও যে। ওটা দুধ কোথা থেকে নিয়ে এসছো? ছোট ভাই নয় তো, এক পাগল দুধ নেবো তোমার জন্য বলেছে, আজকে নাও খেয়ে নাও। কোনোদিন দুধ আনি, হঠাৎ দুধ নিয়ে চলে এসেছে। মা এনেছে, খেয়ে নাও বাবা। দাদা আগে মেয়েরা বলতো বিয়ের পরে তার শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা বলে বিয়ের পরে তার ছেলের বউটা কেমন হবে। সত্যি দাদা ভাববার বিষয় গো। তুমি একটু খাও। না খাবে না বলবে। আজকে ওটার কি আছে? না খাবে না বলবে। দুধ খেলে গ্যাস হয় বাবা। দুধ খেলে অনেকের গ্যাস হয়, তা না খাবে না বলবে। আজকে ওটার কি আছে? হ্যাঁ নাও নাও খেয়ে নাও বাবা, খেয়ে নাও। মা গো মা খালি মা খাই গেছে বাবা। হ্যাঁ খাওয়াই গেছে। হ্যালো কি ছেলে, শোনা ছেলে। হ্যাঁ আমি একটা কথা বলি শোনো, কি বাবা? ঢাকা মেরে দুধ তো সব ফেলে দিলে, খেতে দিলে না। আমি বলি তোমার বৌমা তুমি একটু মিলেমিশে থাকতে পারো না? আমি তো ওটাই চাই, কিন্তু বউ মানা চললে কি করবো? বউকে দু কথা বলতে পারিস না? তা বলি না? হ্যাঁ। তোমার বৌমাকে বলি, তোমাকেও বলি। তা তোমার দুটো একটু মিলেমিশে থাকবে, তা তোমার মিলেমিশে থাকলে আমার তো সুখ হয়। আমার সুখে চিন্তা তোমরা কেউ করবে না। তাই না বাবা, এবার থেকে মিলেমিশে থাকবো না বাবা না। তোমরা তো বারবার বলো তো মিলেমিশে। তুমি কখন এলে? আমি অনেক মাও আছো দেখছি। মাও আছে। উঠতে যাচ্ছে পরে শিকড় চলে দিতে তোর আগে কি সুন্দর শরীর ছিল, এখন শুকিয়ে পুরো কাটবা হয়ে গেছে গো। কাটবা হয়ে গেছে। তবে আম পান ঝড়ে আমাদের ঘরে কোথায় কি ভেঙেছে দেখা আমার লেগে লাগালে হবে না, তোর ওই শরীরটা আমার ঘুরিয়ে আনবো।
আনবো কি করে? তোমার জন্য তো কম প্ল্যান করে এনেছি। কম পেলান এনেছি কি একটু বেশি পেলান আনতে পারলি? এটা খাও, তোমার গায়ে শক্তি হবে, মাথায় বুদ্ধি হবে। হে না দাদা গো, নারী এক অদ্ভুত চরিত্র, সত্যি দাদা। মানে বিয়ের পরে বলবে শাশুড়ি খারাপ, আবার নিজে যখন শাশুড়ি হবে তখন বলবে বৌমা খারাপ। সত্যি দাদা, এগুলো ভাবার বিষয় গো। মারো মাথালি মারো মাছ ছেলেটা মাছ টানছে। হয়েছে, তাহলে তুমি একটু রেস্ট করো, আমি তোমার জন্য চা করে আনি। ধাপ করে চা করো, দেরি করুনি, কাজে যাবো। এই দেখো, চারটা আদা দি। সব ওষুধের দাদা, নামটি তার আদা, বিশাল উপকার। এই দেখো, বলো। আর একটু গোলমরিচ দি। আরে বাবা কি দিবি, দে, দেরি করুনি, রাখি। কাকা, তাহলে একটু তুলসী পাতা দি, তোমার সর্দি কাশি সব ছেড়ে যাবে। না, তুমি এক কাজ করো, এই হলুদ, লঙ্কা, জিরে, ফোটন, তেজপাতা, ধনে পাতা, টোস্ট, বিস্কুট দিয়ে ঘ্যাঁট করো, ভাত দিয়ে খাও। একটা চা করবে, কত রকম ফরমাইশ দিচ্ছে। তোমার চা করতে হবে না, তুমি এক কাজ করো, এই কাঁচা চা, চিনি আর জল একবারে দাও খেনি, নিয়ে স্টোভ জ্বেলে দাও, তার উপরে বসি, পেটের ভিতরে চা হয়ে যাবে। তোর চা খাবো তো চা হবে না, ভাত হবে না, তোর ব্যবস্থা হলো বলে। বেশি না বকে, ঝক ঝক করে ভাত দে, ভাত দে, ভাত খেয়ে এক্ষুনি কাজে চলে যাবো। ভাত 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 ভাত। ও মা, ভাত দাও। হে মাতালি মাছ ছেলেটা করে ও দাও। মা, মা, ওই ওষুধ কাজ দিচ্ছে। ও মা, কি আছে বাবা? মা, আমার বুকের এই পাশটা কেমন কিনকিন কিনকিন করতেছে। আরে কি পিছিয়ে না একেবারে, আমার বুকের যন্ত্রণা হচ্ছে, তুমি তো হরে কিলো হরে কিলো। এই যে তোমার কথা কি হচ্ছে আমাকে খুলে বলো। আমার পেটের এই পাশটা কেমন যন্ত্রণা করতে আমি সত্যি হতে পারছি না। তার মানে কাজ শুরু হয়ে গেছে, পরান যাই জ্বলিয়া। প্রচুর ভালোবাসি রে, আমার পেট যত তো পুরান জ্বলতেছে, আমার তোমার কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, আমি বাঁচবো না, আমি মরে যাবো না। এই আমার বুকের যন্ত্রণা হচ্ছে, আমার মার কি দোষ? তোমাকে বলি, আমার পেটের যন্ত্রণা হচ্ছে, তোমার বৌমার কি দোষ? বাবা এই নেট তো শেষ করে দে। এই না গো, তোমার মাই তোমার শেষ করছে। আরে বোঝাই বলো, আমি আমার সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি, বইয়ের আর মা। দাদা গো, বউকে কিছু বললে মা রেগে যাবে, মাকে কিছু বললে বউ রেগে যাবে, আমি একা কোন দিকে যাই বলো তো? আরে বোঝাই বলো, আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি, বইয়ের আর মা। আরে বোঝাই বলো, আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি, বইয়ের আর মা। আরে বোঝাই বলো, আমি আমার বুকের যন্ত্রণা তো আমি সহ্য করতে পারছি না। লোকের কথা শুনে আমি দিলাম ছেলের বিয়ে। হাত জ্বালানি মাথা খেলি কচি ছেলে পে। ও ভগবান, আমি মা, আমি আমার ছেলের মাথা খাচ্ছি। কি বলবো দিদি, ছেলে মেয়ে যতই বড় হবে না কেন, বাবা মায়ের কাছে সব সময় কি ছোট। আর এ এমন মুখ পুরি, নিজের ছেলের কেমন মাথাটা কাচ্চা দেখো। তুই কত ভালো মানুষ জানিস ছাগলি। কি ভেবেছিস থাকবো আমি তোকে ভয় পে? এই ভালো খাইছে, আমার বাড়িতে থাকতে গেলে আমার ভাই কত হবে তো। আরে সতীদের পেটে সতী, ও ভগবান। তোকে কে ভয় পায় রে? লোকের কথা শুনে আমি দিলাম ছেলের বিয়ে। হাত জ্বালানি মাথা খেলে কচি ছেলে পে। তুই কত ভালো মানুষ জানিস ছাগলি। কি ভেবেছিস থাকবো আমি তোকে ভয় পে? গায়ে হাত দিয়ে তুই দেখ না রে একবার, বুঝে যাবি হারে হারে কার বেশি বার। বোঝাই বলো, আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি, বইয়ের আর মার। বোঝাই বলো, আমি ও বাবা গো, ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, ও আয় বাবা, এই বাবা, ও বাবা, ও মা, আমি মরে যাবো, ও মা, ও বাবা। দেখি এ তো মৃত্যু খেয়ে আছে। বলো না বাবা। এ কি মামা বাবু, মামা বাবু, আর কাছে এসো, মামা বাবা কাছে এসো। ওটা কি মামা বাবু? ওটা তো জ্যোতিষী বাবু। এ কি মাসিমা? মাসিমা বুকের যন্ত্রণা দিয়ে সহ্য করতে পারছি না, মাসিমা। এই কাকা, তুই কোথায় করছিস বাবা? আমি তোর মাকে আমার কাছে খুলে বলতে পারবো বল। এই ঠাকুমা, তোমার কাছে এসো ঠাকুমা। এই দেখো বৌদি, এ তো কাউকে চিনতে পারছে না। আমি কি বলেছিলাম বৌদি, আমার কিচ্ছু করার নেই, আমি চলে যাচ্ছি, কি করলে হয় তোমরাই করো। আর হবে না বৌদি, আর হবে না, কি খেতে চাই খাইয়ে দাও। কোথায় ছিলে তুমি বড় মামা, ভালো করে মাসিমার দুখাবে না। আর হবে না বৌদি, আর হবে না, কি খেতে চাই খাইয়ে দাও। কোথায় ছিলে তুমি বড় মামা, ভালো করে ঠাকুমা দুখাবে না। আর হবে না। আমি বলেছিলাম বৌদি, এই কাঁচা মন্ত্র হবে না, আমি চলে যাচ্ছি। কি খাবে গো তুমি বাবু, জাগবে কে আর মা। ভালো করে
তোমার সেটা যত্ন করছো এইভাবে যত্ন করো ও ভালো হয়ে যাবে। কি হবে গো আমার জুয়াই তুমি বলো না আবার তোমার হবে চিন্তা করো না। কি বলছো? হ্যাঁ ও তো ঠিক বলেছে, তোমার বিয়ে হবে, তুমি তোমার নতুন করে সংসার করো। কি কবি গো তুমি বাবু জগতে কি মা ভালো করে আর তুমি বাড়িতে দেখো না। কি হবে গো আমার জুয়াই তুমি বলো না আবার তোমার হবে চিন্তা করো না। আমি বলে গেলাম সে কথা কেন শুনলে না? তুমি বলো মা ভালো করে আমি জানি না আর হবে না। একেবারে বাজায় না ছেলে একেবারে। আমার চাবিকে বাজাবো। আমি কি বলছি মোড়া কান্না কেঁদে এখানে দাঁড়াও, কি করলে হয় আমি করছি। এই বাবু গৌরাঙ্গ নাটক বন্ধ করবে, এই পথে নাটক বন্ধ করে দেবো। অভিনয় শেষ। কাজ মেরেছি তো মামা। ও মা কালী ভগবান ও গোবিন্দ কি তার মানে এতক্ষণ নাটক করছিল। হ্যাঁ তোকে তো নাটক কথায় ভেজে দিয়েছি। মানে সকালবেলার সময় আমার রাস্তায় দেখা হয়, আমাকে বলছে কাকাবাবু আমার বাড়ি এত অশান্তি হচ্ছে আমি মোটে টিকতে পারছি না। হ্যাঁ শুধু আমার মা আর আমাদের বউ দিন রাত ঝগড়া করছে। আমি ঝগড়া শান্তি হবে না, তবে হ্যাঁ আমার যুক্তি আমার বুদ্ধি শুনতে হবে। ভালো কথা। তা এতক্ষণ যখন নাটক করলো ও তো আমার যুক্তি বুদ্ধি মতো করলো। তা তোমার যুক্তিবুদ্ধি না নাটক করছে, কিন্তু আমি যে তোমার কাছে গেছিলাম তুমি তো এতগুলো শিকড় দিলে, সেগুলো ভালো করে বেটে দুধের সাথে আমার ছেলে খাইয়ে দিয়েছি। তা ও কিসের শিখো? কিসের ওগুলো? ও তো কুলবো শাকে শিখো। হ্যাঁ ওই শিকড় খেলে হারিসের রোগ সারে। হ্যাঁ ও তো হারিয়ে থেকে খবর নেই, জানি না বাচ্চাটার কি অবস্থা হয়েছে, ঠ্যাঙে ঠ্যাঙে জোরাচ্ছে। হ্যাঁ পিওর ও যে কি মনে রাখছে চুল খায় ও তো ঠিক হয়ে যাবে। ওই জন্য আমি তোমার বৌমাকে আমি কোলা পাওয়ারে চুম খেতে দিই না। হ্যাঁ ওই চুম খেলে আমার শরীর তো দুর্বল আমার। ওই কোন বলাকে শিকড় না তুমি আমার দিয়েছো, তাহলে ওই সব শিকড় নেই তুমি তো তাহলে এরকম অনেক মানুষ ঠকাচ্ছ। শাশুড়ি বইয়ের ভুলে কারণ হাতে ছেলে ঠিক বলছি বাবা, তোমার মনে হয় শুধু কান কানলে হবে না, এই দুজনের দুটো নাক কেটে দিতে হবে। ছোট্ট একটা ভুলে একটি প্রতিদান। সত্যি খেলে হয়তো হতো জীবন অবসান। সত্যি বলি তোমার চিন্তা হয় না। না তুমি বলে কোন পোশাক দিয়েছো, কিন্তু অন্য গুণে কাজ গেলে যদি সত্যি তো ওষুধ হতো, আমার ছেলে তো তার আমার মুখ থেকে হারিয়ে যেত। শাশুড়ি বইয়ের ভুলে কারণ হাতে ছেলে পাড়ার লোক বলতে পারবে কাঁদবে এদের প্রাণ। ছোট্ট একটা ভুলে একটি প্রতিদান। সত্যি খেলে হয়তো হতো জীবন অবসান। কানে বলে এমন ভুল যেন কেউ করো না। বড় মামা ভালো করে আগে বুঝাবে না। আর হবে না। ছি বলছি, আমার ভাবতে অবাক লাগছে, তুমি একজন নারী একজন মা। মা কথার মানে বুঝো, মা হলো মমতা, মা হলো ক্ষমতা, মা হলো ব্যথার ওষুধ, মা হলো কষ্টের মাঝে সুর। আর তুমি কেমন মা, তোমার সন্তানের মৃত্যু কামনা করছো বৌমা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলংকার হলো স্বামী, আর তুমি তোমার স্বামীর মৃত্যু কামনা করছো বৌমা? সতী সাবিত্রী স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য যন্ত্রণা দিয়েছিল। সতী বেহুলা স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য নদীর জল জলে বেড়েছিল। তোমরা কেমন নারী একটা ছেলের মৃত্যু কামনা করছো? বৌদি আমি তোমার বাড়িতে আবার আসবো, যেদিন শুনবো তোমাদের ভাঙা সংসারে জোড়া লেগেছে আমি সেদিন তোমার বাড়িতে আসবো। বৌদি আমি সেদিন তোমাদের বাড়িতে আসবো। ও মামা মামা যদি গো মামা তাহলে ওষুধ করবে শিকড় খাও মামা। ক্ষমা করে দে বাবা, বৌমা তোমার কাছে দু হাত যেরকম বলছো মা, তুমি করো আমি করি, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি বৌমা মানে আমার মেয়ের মতো, একটা কেন তুমি 10টা ভুল করলে সেই ভুলটা সংশোধন করার দায়িত্ব আমার। সেই ভুলটা না সংশোধন করে আমি তো শাশুড়ি ভুল করে চলেছি। ওখানে মা থেকে মুখটা ফিরিয়ে দিস না বাবা, আমাদের শুধু মাছের সম্পর্ক নয়, আমাদের আছে রক্তের সম্পর্ক। ওগো মা ভালোবাসা রক্তের সম্পর্ক হয় না, ভালোবাসাতে অনুভূতি সম্পর্ক হয়। যেখানে অনুভূতি সম্পর্ক থাকে সেখানে বড় আপন হয়, আর যেখানে অনুভূতি সম্পর্ক থাকে না সেখানে আপন পর হয়ে যায়। ওগো মা ভালোবাসা রক্তের সম্পর্ক হয় না, কারণ রক্ত যে বেইমানি করে, রক্ত বেইমানি করে না। এই কথা যদি সত্য হতো তাহলে এই পৃথিবীতে থাকতো না কোনো বৃদ্ধাশ্রম, থাকতো না কোনো অনাথ আশ্রম। তুমি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে মৃত্যু বাবা মাকে জিজ্ঞাসা করো তোমার সন্তান কি করে,
কে বলবো আমার সন্তান পুলিশ, কে বলবো আমার সন্তান উকিল, কে বলবো আমার সন্তান ব্যাংকে চাকরি করে, কিন্তু কেউ একদিন বলবে না যে আমার সন্তান অশিক্ষিত বেকার ভ্যান চালিয়ে খায়। কারণ গরিবের সন্তান অনাথ সময় থাকে, গরিবের বাবা মা কখনো পিতার সময় থাকে না। গো মা, তুমি যে মা, তুমি নিজেকে ফুলের বাগানের মতো তৈরি করো না, যাতে সবাই সেখানে জুতো পায়ে যেতে পারে। তুমি যে মা, তুমি নিজেকে আকাশের মতো তৈরি করো, দেখবে সবাই ওই আকাশে যাবার স্বপ্ন দেখবে। গো মা, সবাই ওই আকাশে যাবার স্বপ্ন দেখবে। ছেলেকে যে শিক্ষাটা দেবো আর ছেলে হয়ে মাকে যে শিক্ষাটা দিয়ে গেলে ভগবান, সন্তান হয় কিন্তু মাতা পিতা কখনো হয় না। আমি এমন একটা মাথা, আমার ছেলে বাবা চলে যাবে একটু মাথা হয়ে গেছে। পারলে তোমার আমাকে বিশ্বাসে তুমি ক্ষমা করে বাবা, তোর আমাকে মাকে তুই ক্ষমা করিস বাবা, ক্ষমা করিস, ক্ষমা করিস। মা মা মা, জীবনে কয়েকটা স্বপ্ন থাকে, একটি ছোট্ট গোছানো সংসার হবে, একটি সুন্দর স্বামী হবে, একটি ফুটফুটে সন্তান হবে। আমার জীবনে তো আমি সবই পেয়েছিলাম। ওগো ওগো, আমরা যে ভালোবাসা করে বিয়ে করেছিলাম, আমি তো তোমার কাছে কোনোদিন টাকা চাইনি, পয়সা চাইনি, কিছুই চাইনি, শুধু তোমার কাছে একটু সময় চেয়েছিলাম। তুমি তোমার কাজের ফাঁকে সেই সময়টুকু আমাকে দিতে পারো নি গো, তাই এই কাজটি করতে আমি আজ বাধ্য হলাম। ওগো ওগো, আর যদি তোমার মাকে আমি নিজের মা বলে ভাবতাম, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না গো। তুমি 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 বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস গড়ে ওঠে ধীরে ধীরে, ভেঙে যায় একটাই। বিশ্বাস যখন ভেঙে যায় তখন হাজারো সত্যি কথা মূল্যহীন হয়ে যায়। ওগো, তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো না, সেই কষ্টগুলো যদি কাগজ হতো আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম। কিন্তু তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো না, সেই কষ্টগুলো যে আগুন, যে আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তুমি যে সংসার নিয়ে সুখে থাকতে চেয়েছিলে, আমাকে ছাড়া আমাদের দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ভালোবাসার সমস্ত সম্পর্ক শেষ হয় একটা ছোট্ট কথা দিয়ে। তুমি ভালো খেতে না, ভালোবেসে